বন্ধুগণ, রাধে রাধে। প্রেমানন্দ মহারাজ পাকে স্বাগতম। আজ আমরা জানব, বাড়িতে যাই ঘটুক না কেন নিজের পূজার মন্দিরে কিছু বিশেষ মূর্তি বা বস্তু কখনো রাখিবেন না, অন্যথায় আপনাকে অত্যন্ত ভারী ক্ষতির সম্মুখীন হইতে পারে। ইহার ফলে গৃহে দারিদ্র্য ও দুর্দশা নামিয়ে আসিতে পারে। বাস্তুশাস্ত্রে অনুসারে কিছু বস্তু এমন আছে যা পূজার মন্দিরে ভুলেও রাখা সমীচীন নয়। হইতে পারে আপনিও আপনার মন্দিরে এমন কিছু বস্তু রাখিয়াছেন যাহার কারণে গৃহে উন্নতির পথ রুদ্ধ হইয়া আছে, ধনের অভাব লাগিয়াই আছে এবং বারবার পরিশ্রম করিয়াও সাফল্য মিলিতেছে না। ইহার কারণ এই হইতে পারে যে আপনি না জানিয়াই আপনার পূজার মন্দিরে এমন কিছু বস্তু রাখিয়া দিয়েছেন যার নেতিবাচক প্রভাব বিস্তার করিতেছে। পরবর্তীকালে আমাদিগকে ইহার জন্য অনুতাপ করিতে হয়। আজ আমরা আপনাদিগকে জানাইব পূজার মন্দিরে কোন বস্তুগুলো রাখা শুভ এবং কোন বস্তুগুলো রাখা সম্পূর্ণরূপে বর্জনীয়। সাথে আমরা আপনাদিগকে এইটিও জানাইব যে প্রদীপ জ্বালাইবার সঠিক সময় কোনটি এবং জ্বালাইবার সময় কোন মন্ত্র উচ্চারণ করা উচিত, ঘণ্টা কখন বাজানো উচিত, সকালে না সন্ধ্যায়, শাঁখ কতবার এবং কখন বাজানো উচিত এবং শাঁখ বাজানোর সময় কোন মন্ত্র পাঠ করিতে হইবে, পূজার মন্দিরে প্রতিদিন প্রদীপ পরিষ্কার করা উচিত কিনা, মন্দিরে কতটি মূর্তি রাখা বিধেয়। এই সকল প্রশ্নের উত্তর আজ আমরা আপনাদিগকে প্রদান করিব। একদা এক বোন আমাদিগকে জিজ্ঞাসা করিয়াছিলেন, গুরুজি, আমরা পূজাপাঠ তো অনেক করি, তথাপি তাহার কোনো ফল পাই না, বরং উল্টো ক্ষতি হইয়া যায়। আজ এই আলোচনায় আমরা সেই রহস্যগুলোর উন্মোচন করিব। পূজা আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। প্রত্যেকেই কোনো না কোনো দেবী দেবতার পূজা অবশ্যই করিয়া থাকেন। কেউ দেবী দেবতার পূজা করেন, কেউ ভগবান শ্রীহরি বিষ্ণুর উপাসনা করেন এবং তাহাদের পূজার ফলও প্রাপ্ত হন। কিন্তু আপনি কি জানেন যে অনেক সময় ক্ষুদ্র ক্ষুদ্র ভুল আমাদের পূজার পূর্ণ ফল লাভের পথে অন্তরায় হইয়া দাঁড়ায়? এই ভুলগুলো অজান্তেই সংঘটিত হয় এবং আমরা ইহাদিগকে সামান্য মনে করিয়া উপেক্ষা করিয়া থাকি। আমাদের শাস্ত্রে এই বিষয়গুলোর বিশেষ উল্লেখ করা হইয়াছে, যাহাতে আমরা পূজার পূর্ণ ফল লাভ করিতে পারি। আজকের এই আলোচনায় আমরা সেই 7টি বস্তুর কথা বলিব যা পূজার মন্দিরে ভুলেও রাখা উচিত নয়, এবং সেই 5টি বস্তুর কথাও বলিব যা পূজার মন্দিরে অবশ্যই থাকা বিধেয়। এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি আজকের এই আলোচনায় পাইবেন। আজকাল প্রতিটি গৃহেই একটি মন্দির থাকে, কিন্তু আপনি কি জানেন যে তাহাতে কি রাখা উচিত আর কি নয়? এই জ্ঞান আপনার পরিবারের উন্নতি এবং মাতা লক্ষ্মীর কৃপালাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার গৃহের মন্দিরে গণেশজির মূর্তি বা ছবি ছাড়াও এই 3টি মূর্তি রাখা থাকে, তবে মনোযোগ দিয়া শুনিয়া লউন। আজও অনেকে মন্দিরের নিকটে এমন ভুল করিয়া বসেন যা তাহাদের দুঃখ ও কষ্টের পথে লইয়া যায়। কিছু মানুষ গৃহের মন্দিরের সমীপেই অনুচিত কার্য করিয়া ফেলেন। ইহা একটি অশুভ কর্ম যা পরিবারকে বিপদে নিক্ষেপ করিতে পারে। প্রায়ই দেখা যায় যে স্বামী স্ত্রী সঠিক সময়ের বিচার না করিয়া যখন তখন গৃহের মন্দিরের নিকটে শারীরিক ঘনিষ্ঠতায় প্রবৃত্ত হন। এইরূপ মানুষ অজান্তেই নিজেদের এবং নিজেদের পরিবারকে দুঃখ কষ্টের মধ্যে নিপতিত করেন। এখন আমরা জানব সেই 7টি বস্তু কি কি যা আপনি আপনার গৃহের মন্দিরে একদমই রাখিবেন না। পূজা ঘরে কিছু বিশেষ বস্তু রাখিবার অত্যন্ত গুরুত্ব রহিয়াছে। আপনি যদি চাহেন যে আপনার গৃহে ধন, সুখ এবং সমৃদ্ধি আসিবে, তবে ইহা অপরিহার্য যে আপনি আপনার পূজা ঘরে সঠিক বস্তু রাখিবেন। শাস্ত্র অনুসারে যদি পূজা ঘরে কিছু অশুভ বস্তু রাখা হয়, তবে তা আপনার গৃহের পরিবেশকে নেতিবাচক করিয়া তুলিতে পারে এবং মাতা লক্ষ্মীও এইরূপ গৃহ হইতে দূরে সরিয়া যান। আজ আমরা জানিব সেই বিশেষ বস্তুগুলো সম্পর্কে যা পূজা ঘরে থাকা অত্যন্ত আবশ্যক। আপনি যদি গৃহে সুখ ও সমৃদ্ধি কামনা করেন, তবে এই 3টি বস্তু পূজা ঘরে অবশ্যই রাখিবেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও বলিয়াছিলেন যে প্রত্যেক ব্যক্তির নিজের গৃহে একটি ছোট পূজাঘর বা মন্দির নির্মাণ করা উচিত, যেখানে তিনি নিজের শ্রদ্ধা ও বিশ্বাস অনুযায়ী নিজের প্রিয় দেবী দেবতাদের ছবি, পূজা সামগ্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বস্তু রাখিতে পারেন। কিন্তু আমাদের শাস্ত্রে এইটিও বলা হইয়াছে যে যেমন কিছু বস্তু মন্দিরে রাখা শুভ, তেমনি কিছু বস্তু রাখা অশুভও হইতে পারে। কিছু এমন জিনিস আছে যাহার ফলে গৃহে নেতিবাচকতা বিরাজ করে, পরিবারে কলহ বিবাদ হয় এবং ধনের ক্ষতি হইতে পারে। আজকের এই আলোচনায় আমরা সেই
সেই অশুভ বস্তুগুলো সম্পর্কে জানিব যা মানুষ অনেক সময় অজান্তেই নিজের গৃহের মন্দিরে রাখিয়া দেয়। যদি আপনার গৃহের মন্দিরেও এইরূপ বস্তু রাখা থাকে তবে সেগুলো এখনই সেখান হইতে সরাইয়া ফেলুন এবং অন্য কোনো স্থানে রাখিয়া দিন, কিন্তু ভুলেও পূজা ঘরে রাখিবেন না। কিছু মানুষ এইরূপ করিয়া থাকেন কারণ তাহাদের মনে হয় এই বস্তুগুলো ধর্মীয় এবং ইহাদের পূজা করা উচিত, কিন্তু সত্য এই যে এই বস্তুগুলো মন্দিরে রাখা আপনার গৃহের পরিবেশকে নেতিবাচক করিয়া তুলিতে পারে এবং ইহা পরিবারের জন্য ক্ষতিকর হইতে পারে। আজ আমরা এই আলোচনায় জানিব কোন সেই বস্তুগুলো যা আপনার পূজাঘর হইতে সরাইয়া অন্যত্র রাখা উচিত। মনোযোগ দিয়া বুঝিয়া লুন, আপনার গৃহের মন্দিরে কোনো এমন বস্তু তো রাখা নাই যা আপনার দুঃখের কারণ হইতেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছিলেন যে কলিযুগে মানুষ কিছু অশুদ্ধ বস্তুকে ধর্মীয় মনে করিয়া সেগুলোর পূজা করিবে, যেখানে শাস্ত্রে সেগুলোকে বর্জনীয় বলিয়া গণ্য করা হইয়াছে। এই ভবিষ্যৎবাণী তিনি বহু পূর্বেই করিয়া গিয়েছিলেন। আজকাল মানুষ পথভ্রষ্ট হইয়া পড়ে এবং ভুল বস্তুকে ধর্মীয় মনে করিয়া পূজা করিতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণের মতে আমাদের দেশের পরম্পরা মাটির সহিত সংযুক্ত, তাই পূজা ঘরে ঐতিহ্যবাহী মাটির প্রদীপ অবশ্যই রাখা উচিত। যদি আপনি মাটির প্রদীপ রাখিতে না পারেন তবে ধাতুর প্রদীপ ব্যবহার করুন, এবং যদি ভগবানের প্রতি আপনার গভীর নিষ্ঠা ও বিশ্বাস থাকে তবে আপনি গোবরের প্রদীপ জ্বালাইয়া তাহাতে গুড় ও ঘৃত অর্পণ করিতে পারেন। ইহাতে গৃহে সুখ শান্তি বিরাজ করে। এখন আমরা জানিব সেই বস্তুগুলো সম্পর্কে যা পূজা ঘরে অবশ্যই থাকা উচিত। সর্বপ্রথম আসে স্বস্তিক। ইহাকে গৃহে সৌভাগ্য ও সমৃদ্ধির পবিত্র প্রতীক বলিয়া মনে করা হয়। আপনি ইহা সিঁদুর বা রলি দ্বারা অঙ্কন করিতে পারেন। এরপর আসে কলস। ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছিলেন যে কলস সুখ ও সমৃদ্ধির প্রতীক। পূজা ঘরে সিঁদুর ও কুমকুম দ্বারা স্বস্তিক অঙ্কন করিয়া কলস অবশ্যই স্থাপন করুন। ইহাতে গৃহে ধন, ঐশ্বর্য ও শান্তি বিরাজ করে। তৃতীয় বস্তুটি হইল শাঁখ। শাঁখের ধ্বনিতে ইতিবাচক শক্তির সঞ্চার হয়, যাহার ফলে গৃহে সমৃদ্ধি বিরাজ করে। তারপর আসে ঘণ্টা। যখন গৃহের মন্দিরে ঘণ্টার ধ্বনি হয় তখন চারিদিকের পরিবেশ শুদ্ধ ও পবিত্র হইয়া ওঠে। ইহাতে নেতিবাচক শক্তি দূরীভূত হয় এবং গৃহে সুখ সমৃদ্ধির দ্বার উন্মুক্ত হইয়া যায়। এছাড়াও শাঁখ, গোমতী চক্র এবং জল রাখা অত্যন্ত শুভ বলিয়া বিবেচিত হয়। শাঁখ হইতে ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়, গোমতী চক্রের মাধ্যমে গৃহে সমৃদ্ধি আসে এবং জল রাখিলে গৃহের শক্তি পরিশুদ্ধ হয়। লক্ষ্য রাখিবেন যে এই জল নিয়মিত পরিবর্তন করিতে হইবে এবং শাঁখ ও গোমতী চক্রকেও পরিষ্কার রাখিতে হইবে, যাহাতে গৃহের পরিবেশ সর্বদা ইতিবাচক থাকে। এখন পরবর্তী বিষয়টি হইল শিবলিঙ্গ সম্পর্কে। যদি আপনি গৃহে শিবলিঙ্গ রাখেন তবে ইহা অত্যন্ত পবিত্র বলিয়া বিবেচিত হয়, কিন্তু লক্ষ্য রাখিবেন যে শিবলিঙ্গ সর্বদা উত্তর বা পূর্ব দিকে স্থাপন করিবেন। ইহাকে এমন স্থানে রাখিবেন যেখানে অধিক যাতায়াত বা কোলাহল নাই এবং ইহা সর্বদা পরিচ্ছন্ন থাকে। ইহাতে পূজার প্রভাব অধিক ফলদায়ক হয়। এখন আমরা সেই বস্তুগুলো সম্পর্কে আলোচনা করিব যা পূজা ঘরে রাখা সমীচীন নয়। প্রথমত, গণেশজির বিজোড় সংখ্যায় অর্থাৎ 3টি বা 5টি মূর্তি একসাথে রাখিবেন না। 2টি গণেশজির মূর্তি রাখা শুভ বলিয়া বিবেচিত হয়। যদি আপনি নিজের মঙ্গল কামনা করেন তবে গণেশজির মূর্তি প্রধান দ্বারের ভিতরের দিকে মুখ করিয়া রাখুন, বাহিরের দিকে নয়। দ্বিতীয় বস্তুটি হইল ভাঙা চাল। পূজা ঘরে কখনো ভাঙা চাল রাখিবেন না, কারণ ইহা নেতিবাচক শক্তির সঞ্চার করে। পুরনো সঞ্চিত চালও অধিক সময় রাখা উচিত নয়, সেগুলো সময় সময় সরাইয়া দিতে হইবে। তৃতীয় বস্তুটি হইল পূর্বপুরুষদের ছবি। পূজা ঘরে প্রয়াত পূর্বপুরুষদের ছবি রাখা অশুভ বলিয়া বিবেচিত হয়, কারণ মৃতদের স্থান দেবতাদের সমান নয়। ইহাদের পৃথক স্থানে রাখা উচিত, যাহাতে পূজার ঘরের পরিবেশের পবিত্রতা অক্ষুণ্ণ থাকে। ইহার ফলে গৃহের পরিবেশে নেতিবাচকতা প্রবেশ করিতে পারে। চতুর্থ বস্তুটি হইল সাধু সন্তদের মূর্তি। যদি আপনি কোনো সাধু সন্তকে মান্য করেন তবে তাহাদের ছবি দেয়ালে স্থাপন করিতে পারেন, কিন্তু পূজা ঘরে রাখা উচিত নয়। একইভাবে ভৈরব দেবতা, শনিদেব এবং কালী মাতার মূর্তিও পূজা ঘরে রাখা উচিত নয়। মাতা লক্ষ্মীকে সর্বদা
আসনে উপবিষ্ট মুদ্রায় রাখা বিধেয়। লক্ষ্য রাখিবেন যে গৃহের পূজা মন্দিরে একের অধিক একই দেবী দেবতার ছবি বা মূর্তি রাখা উচিত নয়। ইহাতে পূজার শক্তির ভারসাম্য বিঘ্নিত হইতে পারে এবং তাহার প্রভাব হ্রাস পাইতে পারে। একই দেবী দেবতার একটি মাত্র ছবি বা মূর্তি রাখুন, যাহাতে পূজার সময় তাহাদের দিব্য শক্তি সঠিকভাবে আপনার জীবনে প্রবাহিত হইতে পারে। ভগবানের মূর্তি ও ছবি সর্বদা সুন্দর ও অক্ষত অবস্থায় রাখুন। যদি কোনো মূর্তি বা ছবি ভাঙিয়া যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তবে তাহাকে অবিলম্বে পূজাস্থল হইতে সরাইয়া দিন। ভাঙা মূর্তি গৃহের শক্তিকে নেতিবাচক করিয়া তুলিতে পারে এবং পূজাস্থলের পবিত্রতাও ক্ষুণ্ণ করিতে পারে। তো এই হইল সেই বস্তুগুলো যা আপনার পূজা ঘরে থাকা উচিত নয়। এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোর প্রতি সচেতন থাকিয়া আপনি আপনার গৃহকে সুখ, সমৃদ্ধি ও দিব্য আশীর্বাদে পরিপূর্ণ করিয়া তুলিতে পারেন। এখন আমরা পূজা মন্দির সংক্রান্ত কিছু অত্যাবশ্যকীয় নিয়ম সম্পর্কে জানিয়া লই। প্রথমত, পূজা করিবার সময় আপনার মুখ সর্বদা পূর্ব দিকে থাকা উচিত। এই দিক অত্যন্ত শুভ বলিয়া বিবেচিত হয়, কারণ ইহার ফলে আপনার চতুর্দিকে ইতিবাচক শক্তির প্রবাহ সৃষ্টি হয়। যদিও পশ্চিম দিকে বসিয়াও পূজা করা সম্ভব, তথাপি পূর্ব দিকে বসা অধিক ফলদায়ক। গৃহের সিঁড়ির পার্শ্বে পূজাঘর নির্মাণ করা শুভজনকময়। এইরূপ করিলে পূজাস্থলে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটিতে পারে। তাই চেষ্টা করুন পূজাঘরকে গৃহের শান্ত ও নিরিবিলি স্থানে নির্মাণ করিতে। ভগবানের আসন সর্বদা উঁচু হওয়া উচিত, অর্থাৎ আপনি যেখানে বসেন ভগবানের আসন তাহার অপেক্ষা অন্তত 10 হইতে 11 ইঞ্চি উঁচু হওয়া বিধেয়। ভগবানের মূর্তি বা প্রতিমাকে মেঝেতে রাখা অশুভ বলিয়া বিবেচিত হয়, তাই তাহাদের আসন উঁচু রাখিবেন, যাহাতে পূজাস্থলে ইতিবাচক শক্তি বিরাজ করে এবং শক্তির প্রবাহ সঠিক দিকে পরিচালিত হয়। যখন আপনি পূজা করিবেন তখন সর্বদা কোনো আসন বা পাটির ওপর বসিবেন। ইহাতে শুধু আপনি আরাম পাইবেন তাহা নয়, বরং পূজায় আপনার একাগ্রতা ও মনোবলও বৃদ্ধি পাইবে। লক্ষ্য রাখিবেন যে আপনার আসন যেন ভগবানের আসনের চেয়ে উঁচু না হয়, কারণ ইহা শ্রদ্ধা ও সম্মানবোধকে সুদৃঢ় করে। পূজা ঘরে কখনো ম্লান, বিবর্ণ বা শুকাইয়া যাওয়া ফুল রাখা উচিত নয়। এইরূপ ফুল পূজায় ব্যবহার করা অশুভ বলিয়া বিবেচিত হয়। সর্বদা সতেজ ও প্রস্ফুটিত ফুলই ব্যবহার করিবেন। যখন ফুল শুকাইয়া যাইবে তখন সেগুলো মাটিতে পুঁতিয়া দিবেন, যাহাতে গৃহে নেতিবাচক শক্তি না ছড়ায় এবং পবিত্রতা বজায় থাকে। কখনো নিজের শয়নকক্ষে পূজাঘর নির্মাণ করিবেন না। যদি শয়নকক্ষে মন্দির স্থাপন করা নিতান্তই প্রয়োজন হয়, তবে নিশ্চিত করিবেন যে রাত্রিকালে মন্দির আবৃত রাখিতেছেন। আপনি মন্দিরে পর্দাও লাগাইতে পারেন, যাহাতে সেখান হইতে নির্গত ইতিবাচক শক্তি আপনার শয়নস্থলকে প্রভাবিত না করে। সনাতন পরম্পরা অনুসারে পূজা করিবার সময় কালো বস্ত্র পরিধান করা উচিত নয়। এইরূপ বিশ্বাস প্রচলিত আছে যে কালো বস্ত্র পরিধান করিলে মনে নেতিবাচকতার উদয় হইতে পারে, যা পূজার শক্তিকে প্রভাবিত করিতে পারে। তাই সর্বদা উজ্জ্বল ও শুভ রঙের বস্ত্র পরিধান করুন, যাহাতে মনে শান্তি ও ইতিবাচকতা বিরাজ করে। তো এইগুলো ছিল কিছু অত্যাবশ্যকীয় নিয়ম যা পালন করিয়া আপনি আপনার পূজাস্থলকে আরও পবিত্র ও প্রভাবশালী করিয়া তুলিতে পারেন। প্রিয় দর্শক বন্ধুগণ, এই পবিত্র জ্ঞানের আলো যদি আপনার জীবনে কোনো পরিবর্তন আনিতে পারে, তবে এই ভিডিওটি আপনার পরিচিতজনদের সহিত শেয়ার করুন। এখন আমরা পূজা মন্দিরে প্রদীপ জ্বালানো সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জানিয়া লই। প্রদীপ জ্বালানো একটি অত্যন্ত শুভ কার্য বলিয়া বিবেচিত হয়, কিন্তু ইহা সঠিক পদ্ধতিতে করা অত্যন্ত জরুরি। সঠিক পদ্ধতিতে প্রদীপ জ্বালাইলে ভগবানের কৃপা লাভ হয় এবং গৃহে ইতিবাচক শক্তির বাস হয়। প্রদীপের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রদীপ সর্বদা ভগবানের মূর্তির সম্মুখে রাখিবেন, যাহাতে তাহার আলো ভগবানের আশীর্বাদ ও কৃপার পবিত্র প্রতীক হইয়া ওঠে। ইহার ফলে প্রদীপের দীপ্তি আপনার পূজাস্থলকে পবিত্র ও শক্তিতে পরিপূর্ণ রাখে। সনাতন ধর্মে প্রদীপ জ্বালানোর কিছু বিশেষ নিয়ম বর্ণিত হইয়াছে, যেমন
কখনো খণ্ডিত বা ভাঙা প্রদীপ জ্বালানো উচিত নয়। খণ্ডিত প্রদীপে পূজা অপবিত্র হইতে পারে। পূজা করিবার সময় দুইটি প্রদীপ একসাথে জ্বালানো উচিত নয়, কারণ ইহাতে শক্তির ভারসাম্য বিঘ্নিত হইতে পারে এবং পূজার প্রভাব হ্রাস পাইতে পারে। তেল ও ঘৃতের প্রদীপ একসাথে জ্বালানো উচিত নয়। এই দুইটির শক্তি পৃথক পৃথক এবং ইহা করিলে পূজার শক্তির ওপর নেতিবাচক প্রভাব পড়িতে পারে। প্রদীপ সর্বদা সেই সময় জ্বালানো উচিত যখন ভগবান জাগ্রত থাকেন, অর্থাৎ সকাল ও সন্ধ্যাকালে। সকালে পূজার সময় প্রদীপ জ্বালাইবেন এবং পুনরায় সন্ধ্যার আরতির সময়ও প্রদীপ জ্বালাইবেন। এই সময় পূজা ও ধ্যানের জন্য সর্বোত্তম। বাস্তুশাস্ত্র অনুসারে ঘৃতের প্রদীপ সর্বদা বাম দিকে এবং তেলের প্রদীপ ডান দিকে রাখিবেন। এইভাবে প্রদীপ সঠিক দিকে রাখিলে পূজাস্থলে শক্তির ভারসাম্য বজায় থাকে এবং গৃহে ইতিবাচক প্রভাব আসে। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রদীপ কখনো পশ্চিম দিকে রাখা উচিত নয়। পশ্চিম দিককে নেতিবাচক শক্তির দিক বলিয়া বিবেচনা করা হয় এবং এই দিকে প্রদীপ রাখিলে পূজার প্রভাব হ্রাস পাইতে পারে। প্রদীপ সর্বদা উত্তর বা পূর্ব দিকে রাখিবেন, কারণ এই দিকগুলো পূজায় ইতিবাচক শক্তির প্রবাহ ঘটায় এবং আপনার পূজাকে ফলদায়ক করিয়া তোলে। প্রদীপ জ্বালাইবার সময় লক্ষ্য রাখিবেন যে তাহার সলতের মুখ সর্বদা পূর্ব বা উত্তর দিকে থাকে। এই দিক ইতিবাচক শক্তির দিক বলিয়া বিবেচিত এবং ইহার ফলে আপনার পূজায় শক্তি ও প্রভাব বৃদ্ধি পায়। সাথে যখন আপনি প্রদীপ জ্বালাইবেন তখন লক্ষ্য রাখিবেন যে ঘৃতের প্রদীপে তুলার সলতে এবং তেলের প্রদীপে লাল সুতার সলতে ব্যবহার করিবেন। মা দুর্গা এবং মা লক্ষ্মীর সম্মুখে গোলাকার সলতের প্রদীপ জ্বালাইবেন না, কারণ ইহাতে পূজায় অশুভ প্রভাবের সম্ভাবনা থাকে। ঘৃতের প্রদীপ জ্বালানোর পরেই তৎক্ষণাৎ তেলের প্রদীপ জ্বালাইবেন না। দুইটি প্রদীপের মধ্যে সামান্য সময়ের ব্যবধান রাখা উচিত, যাহাতে পরিবেশে পবিত্রতা ও ভারসাম্য বজায় থাকে। প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই আলোচনায় আমরা পূজা মন্দির সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানিলাম। এই জ্ঞান যদি আপনার উপকারে আসিয়া থাকে তবে এখনই ভিডিওটিতে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করিয়া রাখুন। আপনাদের কাছে এই একটি ছোট্ট কাজ, কিন্তু আমার কাছে ইহা অত্যন্ত মূল্যবান পাওনা। জয় শ্রীকৃষ্ণ।